শুধুমাত্র ভাষা শিখতেছে। এই সময় যখন সন্তান বাবার সঙ্গে যখন কথা বলে, আব্বা আম্মা বলে ডাকে, দাদা দাদি বলে ডাকতে শিখে, এই সময় সন্তানের প্রতি মা বাবার মহব্বত বেশি পয়দা হয়, ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন এই বয়সে পৌঁছলেন, ভাষা শিখতেছে, আর একটু বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবচেয়ে কঠিন পরীক্ষা করলেন। আল্লাহ পাক বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন বয়স হয়ে গেল ইসমাইলের, আল্লাহ পাক এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবেহ করার জন্য নির্দেশ দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন কি মিথ্যা হয়? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। নবীরা যে স্বপ্ন দেখে, এটাও ওহী। আমার ভাইরা, এই স্বপ্ন যখন দেখলেন, সন্তানকে বললেন, ইসমাইল আমি এই স্বপ্ন দেখেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে জবাব দিলেন, ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি আল মা তুমার। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন আর আল্লাহ পাক আপনাকে যেটা করার নির্দেশ করেছেন, আপনি তাই করুন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করে আল্লাহ পাক নির্দেশ দিয়েছে। কথা শোনার পর ছেলে বললেন যে, আল্লাহ পাক আপনাকে যাই করতে বলেছেন আপনি তাই করুন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া মানে আদরের সন্তান। আদর করে আমরা সন্তানদের নাম রাখি কিনা? রাখি কিনা? আদর করে। অনেকেই বাড়ির কুত্তার নাম আদর করে কালু রাখে, ঠিক না? যে আমার কুত্তার নাম কি? কালু। অনেকে আদর করে সন্তানকে সোনা ময়না টিয়ে বলে ডাকে কিনা? অনেক কিছু বলে ডাকে। ইয়া বুনাইয়া মানে আদরের সন্তান। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা বললেন যে, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিচ্ছেন কি করার? জবেহ করার। আমরা এই জবেহ নিয়ে আমরা অনেক কথা শুনি যে আগে নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ পাক বলেছেন যে, তোমার প্রিয় জন্তু কি করো? বস্তু কি কুরবানি করো। তিনি নাকি গরু কুরবানি করেছেন, উট কুরবানি করেছেন, কোনো কুরবানি কবুল হয় নাই। এগুলো মিথ্যে কথা। আল্লাহ পাক এখানে সরাসরি বলেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহু, যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কি করছে? জবেহ করছে। আজকে আমাদের সমাজে এই নিয়ে কিছু মিথ্যা আমরা নসিহত শুনি, এগুলো মিথ্যে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল এই পরীক্ষা। বাবা তার সন্তানকে জবেহ করবে, এই পরীক্ষা ছিল সবচেয়ে বড় পরীক্ষা। পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না, ঠিক না? করবে কখন? সন্তান যত খারাপ হোক, যত লম্পট হোক, অপরাধী হোক, কোন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না, জবাই করতে পারে না। আল্লাহ পাকের নির্দেশ,
ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবেহ করবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজরাকে বললেন, হাজরাও রাজি হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনিও রাজি হয়ে গেলেন। তিনি তার বাবাকে উল্টো বললেন, মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন যে, বাবা, তুমি যে তোমার ইসমাইলকে যে জবেহ করবা, কোরবানি করবা, তুমি তোমার পুত্রকে ধৈর্যশীল পাবা। তোমার পুত্রকে যখন জবেহ করবা, তোমার পুত্র ইসমাইল কখনো ছটফট করবে না। ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি তোমার সন্তানকে ধৈর্যশীল পাবা। বলুন সুবহানাল্লাহ। তুমি ধৈর্যশীল পাবা, আমি ছটফট করব না। আমি যদি ছটফট করি, তখন হয়তো বা আল্লাহ পাক বলতে পারেন যে, ইসমাইল, তোমাকে তো জবেহ করার নির্দেশ আমি দিয়েছিলাম, আর তুমি এখানে তোমার মনে হয় কষ্ট হয়েছে, এজন্য তুমি ছটফট করেছ। হযরত ইসমাইলের অনুভূতি এরকম ছিল। সুবহানাল্লাহ। এটা নির্দেশ ছিল কার? ইসমাইলকে কোরবানি করার নির্দেশটা কার বলেন? আল্লাহ তো নির্দেশ দিয়েছে। আল্লাহর এই নির্দেশ পালনের জন্য পিতা, পুত্র, মা তিনজনে রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা যারা আছি, বাবা যদি বলে তার সন্তানকে যে তোমাকে জবেহ করার আল্লাহ নির্দেশ দিয়েছে, এই পরামর্শ যদি তার বাবা মার সঙ্গে করে, স্ত্রী কি বলবে? যে তোমার মাথা খারাপ হচ্ছে। ছেলে যদি বলেন, ছেলে কি পালিয়ে যাবে না? পালিয়ে যাবে। অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হবে যে মিয়া বলেন। কিন্তু দেখেন, আল্লাহ পাক নবীদের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে কি কঠিন পরীক্ষা নিয়েছেন। এরকম পরীক্ষা যদি আমাদের জীবনে আসে, আমরা কি উত্তীর্ণ হতে পারবো? কখনো পারবো না। প্রিয় ভাইরা, এই পরীক্ষায় তিনজনে আল্লাহর নির্দেশ পালনের জন্য বাবা, মা, ছেলে তিনজনে কি হয়ে গেলেন? প্রস্তুত হয়ে গেলেন, একমত হয়ে গেলেন। এরপর তারা মা বাবা সন্তানকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য।